রক্তদান মেলা অনুষ্ঠিত হলো হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে। রক্ত দিলে কমবে না শক্তি, বাড়বে মমতা, বাড়বে ভক্তি। একটি রক্তে অশ্রু মুছে জীবন জুড়ে আলো ফোটে। এই ভাবনাকেও পাথেয় করে এবার রক্তদান শিবিরের নাম রক্তদান মেলা রাখা হলো হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আজ বাঁকুড়া জয়পুর ব্লকের হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। জানা যায়, পুরুষ ও মহিলা নিয়ে মোট 85 জন রক্তদাতা রক্তদান করেন। তবে আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালুধি জানান, 100 কোটি পার নিশ্চিত হতো, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য রক্তদাতার সংখ্যাও আশানুরূপ হয়নি। এদিন এই রক্তদান মেলার শুভ উদ্বোধন করেন জয়রামবাটির মহারাজ বলেই খবর। স্বেচ্ছায় রক্তদান শিবির হলেও এখন বিভিন্ন এনজিও, সোসাইটি, ক্লাব, ট্রাস্ট সহ অন্যান্য সামাজিক সংগঠনগুলো রক্তদাতাদের পুরস্কার প্রদানের মাধ্যমে ধন্যবাদ জানান বিভিন্ন নামি দামি উপঢৌকন সহযোগে। এর বিপরীত ঘটেনি হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে। এবছর অর্থাৎ 2025 সালে ট্রিপিন লাইটিং এ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব ও মা শারদার ছবি দিয়েছেন, যা সময় সময় পাল্টে যাবে রং। রক্তদাতাদের জন্য টিফিন তো ছিলই, সঙ্গে ছিল মাছ এবং মাংসের অঢেল দুপুরের খাবার। বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান মেলা সম্পন্ন হয়েছে। আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালধি জানান, আমরা বছরে 2 বার রক্তদান শিবির অনুষ্ঠিত করি। প্রাকৃতিক বিপর্যয় না হলে 120 যে টার্গেট ছিল তা আমাদের পূরণ হতো, কিন্তু 85 জন রক্তদাতা পাওয়া গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রথমে জীবনে রক্তদান করলেন কিয়া পালধি। তিনি জানান, খুবই ভালো লাগছে। বলেন, রক্তদান করলে অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অপরের প্রাণ বাঁচে, যা খুবই ভালো। চলুন কি বললেন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালধি সহ প্রথম রক্তদাতা কিয়া পালধি। শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া। অনেকেই রক্ত দিয়েছে, প্রায় 85 জনের মতো রক্ত দিয়েছে। আমিও রক্ত দিলাম এই প্রথম। রক্ত দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাছাড়াও রক্ত দিলে 3 জন মানুষের প্রাণ বাঁচে। একজন মানে রক্তের জন্য কত মানুষ মারা যায়, এই রক্তের জন্য অনেকের মানুষের প্রাণ বেঁচে যায়। রক্ত দেওয়া আমি তো মনে করি খুবই ভালো। প্রথম রক্ত দেওয়া খুবই ভালো। আমার তো খুবই ইচ্ছা ছিল রক্ত দেওয়ার। আমার খুবই আনন্দ হচ্ছে রক্ত দিতে পেরেছি। আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল। কেয়া পালভি। হিজলডিহা বিবাহ সেবা সমিতি প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানে প্রতি মাসে লেগে থাকে। এবারে আমরা 2বার রক্ত শিবির করি। এবারে আজকে ছিল 22শে জুন রক্তদান শিবির। আমাদের টার্গেট ছিল 120 জনের মতন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে অভূত সাড়া দিয়ে 85 হয়েছে, সেই জন্য রক্ত দিয়েছে। এটা খুব উল্লেখযোগ্য। সারাদিন সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, তার মাঝেও যে মানুষ এসেছে রক্ত দিয়েছে, এতে বোঝা গেল রক্ত দেওয়া মানুষের প্রবণতা আস্তে আস্তে বেড়েছে। নাহলে আজকে এই দুর্যোগেতে এই 25 জন রক্ত দিতে আসতে পারে সম্ভব, সবাই ভিজে ভিজে এসে দিয়েছে। এটা খুব উল্লেখযোগ্য। ঠাকুরমাকে প্রার্থনা করি সকল ভালো থাকুক, সুস্থ থাকুক এবং এই রকম সারা সবাই যে মানুষ বুঝে রক্ত দিয়ে থাকুক। অনেক মানুষের কাজে লাগবে রক্তটা, কারণ এখন রক্ত একটা রক্ত মানে 3 জন মানুষের উপকার হচ্ছে। 3 জন মানুষের উপকার হচ্ছে, শুধু একটা জনের নয়। অতএব রক্তটা বিরাট উল্লেখযোগ্য বর্তমান যুগে ক্রাইসিস পিরিয়ডেতে। আমরা এই ঠাকুরমাকে প্রার্থনা করি। আজকে মহারাজ জয়রামবাটির মহারাজ এসেছিলেন, উনি উদ্বোধন করেছিলেন এবং আমরা খুব আশাহত হয়ে গেলাম কি হবে না হবে। যাই আস্তে আস্তে আমাদের একটার মধ্যে এই 85 জন রক্ত দিয়ে এটাকে সমাপ্ত করেছি। তাদের জন্য আমরা যা দিয়েছে ওরা দিয়েছে। আমরা একটা ঠাকুরমা স্বামীজির একটা নাইট রুম ছবি সহ দিয়েছি, যারা ঠাকুরমশাই প্রতি বাড়িতে পৌঁছে গেছে। ঠাকুরমা স্বামীজি বিভিন্ন ছবি সহ নাইট রুম দেওয়া হয় যাতে। হ্যাঁ, আমরা 2বার করে করি। তো আবার পুজোর আগে আগস্ট মাসে দেখবো কি করা যায় কিনা, দেখবার চেষ্টা করবো। প্রতিবার 2বার করি আমরা। বিকাশ পালধি, আশ্রমের সম্পাদক। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।